ফুটবল বিশ্বকাপ অলিম্পিকের পর এটিকেই অনেকে মনে করেন সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। আসর চলাকালে পুরো বিশ্ব ডুবে থাকে ফুটবলে। দেখতে দেখতে চলেই আসলো এবারের ফুটবল বিশ্বকাপ, আর মাত্র ৩৩ দিন। এদিকে প্রশ্ন উঠেছে, ফুটবলের এই মহাযজ্ঞে বাংলাদেশি সমর্থকদের প্রত্যাশা ঠিকঠাক পূরণ হবে তো? কারণ বাংলাদেশ থেকে ফুটবল বিশ্বকাপ দেখতে পাওয়া নিয়েই শঙ্কা জেগেছে। 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 33 দিন, অথচ এখনও বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনতে পারেনি। 4 বছর আগে 2022 বিশ্বকাপ সরাসরি দেখিয়েছিল বিটিভি, টি স্পোর্টস এবং জিটিভি। ডিজিটাল স্ট্রিমিংয়ের দায়িত্বে ছিল টফি, কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব রয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেডের হাতে। অভিযোগ উঠেছে, তারা বিপুল পরিমাণ অর্থ দাবি করায় কোনো দেশীয় ব্রডকাস্টার আগ্রহ দেখাচ্ছে না। সম্প্রচারের স্বত্বের জন্য তাদের দাবি $1,23,00,000, বাংলাদেশি মুদ্রায় প্রায় 151 কোটি টাকা। ভ্যাট ও ট্যাক্স সহ সম্ভাব্য ব্যয় প্রায় 200 কোটি টাকা। এত বড় অঙ্কের কারণে সাহস করতে চাচ্ছে না কেউই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার এবার বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহী নয়। তার আরেকটা বড় কারণ, গতবার যে টাকা খরচ করা হয়েছিল তার 10 ভাগের 1 ভাগও উঠে আসেনি। আরেকটি বড় উদ্বেগ, ম্যাচের সময়সূচি। বিশ্বকাপের 104 ম্যাচের মধ্যে অর্ধেকের বেশি শেষ হবে বাংলাদেশ সময় ভোর 4টার আগেই, বাকিগুলো হবে ভোর 4টার পর। ফলে বিজ্ঞাপন বাজার থেকেও কাঙ্ক্ষিত আয় পাওয়ার সম্ভাবনা কম। টি স্পোর্টস, স্টার নিউজ সহ কয়েকটি প্রতিষ্ঠান কম মূল্যে স্বত্ব কেনার প্রস্তাব দিলেও সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক তাদের দাবিতে অনড় রয়েছে বলে জানা গেছে। শুধু বাংলাদেশ নয়, ভারত ও চীনেও একই ধরনের সংকট দেখা দিয়েছে। রয়টার্স জানিয়েছে, ভারতীয় ব্রডকাস্টারদের সঙ্গেও এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। বিশ্বকাপ শুরুর আর মাত্র অল্প কিছুদিন বাকি। এর মধ্যে যদি সম্প্রচার স্বত্ব নিয়ে সমাধান না আসে, তাহলে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে বিশ্বকাপ ব্ল্যাকআউটের ঘটনা ঘটতে পারে। এখন দেখার বিষয়ে শেষ মুহূর্তে কোনো সমাধান আসে কিনা। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।